যারা আজকে স্টার দিয়ে দিয়ে লাইক কমেন্টস পেয়ে নিজেকে আজ ধন্য মনে করতেছেন, আজকের গল্প তাদের জন্য। তাদের ভবিষ্যতে কি হবে সেটা নিয়ে চলে আসুন আপনাদের ভবিষ্যৎ। গ্রামে একটি পরিবার ছিল, সেই পরিবারটা খুব অভাবের মধ্যে জীবন যাপন করত। একদিন স্ত্রী বলল, যাও না একদিন কোনো মাছ টাছ শিকার করে আনো, অনেকদিন যাবত মাছ খাচ্ছি না। সেদিন স্বামী তার কথা মতো মাছ শিকার করতে বের হয়ে গেল। একটি মাত্র মাছ পেল, বাড়িতে সেই মাছটি নিয়ে আসলো, বলল আজকে আমরা দুজন বাজি করে এই মাছটা খাবো। কিন্তু ভাগ্যের কি পরিহাস, সেই মাছটা বাজি করার জন্য ঘরে কোনো রকমের তেল ছিল না। তখন বাজারের উদ্দেশ্যে রওনা দিল স্বামী, বলল যে আজকে আপনি তেল নিয়ে আসেন, মাছটা বাজি করে উভয়ে খাবো। ভদ্রলোক বাজারের দিকে গেল। বাজারে যাওয়ার সময় স্ত্রী বায়না ধরলো যে মাছটা ডেকে রাখার জন্য আমাদের ঘরে কোনো রকমের ডাকনা নাই, আসার সময় একটি ডাকনাও নিয়ে আসবেন। তখন বাজারে গেল, প্রথমেই স্বামী একটি ডাকনা ক্রয় করলো। ডাকনা ক্রয় করার পর তৈলের দোকানে গেল, দোকানদারকে বলল আমাকে আপনি 100 গ্রামের তেল দেন। তখন ভুলবশত ভদ্রলোক বাড়ি থেকে আসার সময় তেল আনার জন্য কোনো পাত্র আনেনি। তখন কি দিয়ে তেলটা সে নিবে? তখন হঠাৎ মনে হলো তার কাছে একটি ডাকনা আছে, সে ডাকনা কিনেছে। তখন ডাকনার মধ্যে দোকানদারকে বললো যে আপনি 100 গ্রাম তেল ওইখানে দিয়ে দেন। তখন দোকানদার 100 গ্রাম তেল ভদ্রলোকের কথা মতো ডাকনাতে দিয়ে দিল। অবশিষ্ট কিছু তেল রয়ে গেল। তখন দোকানদার বলল, ভাই আপনার তো একটু তেল রয়ে গেছে, সেটা কিভাবে নেবেন? তখন এই ভদ্রলোক কি করলো, সঙ্গে সঙ্গে ডাকনাকে উল্টিয়ে ডাকনার অপর পাশে যে একটু ছিদ্র থাকে, আমরা যেটাকে হাতলি বলি, হাতলির যে জায়গাটা থেকে সেই জায়গাটাতে বলল বাকি অংশটা এই জায়গায় দিয়ে দেন। তখন ডাকনাটা ঠিক এরকম ধরে ধরে সে ভদ্রলোক মহিলা তার স্ত্রীর কাছে গেল, গিয়ে বলল ধরো এটা দিয়ে ইয়ে করো, মাছটা বাজি করো। তখন সামান্য একটু তেল দেখে স্ত্রী বলল, এই তেলটা দিয়ে কি মাছটা বাজি হবে? তখন ভদ্রলোক তার স্ত্রীকে চেঁচিয়ে বলল, তোমার কি চোখ নেই? তুমি কি দেখো না অপর প্রান্তেও তো তেল আছে, দেখো না? তখন সঙ্গে সঙ্গে ডাকনাটা ওই পাশটা উল্টিয়ে দিল। এখন আপনাদের কাছে প্রশ্ন, দোকানদারের কাছে যখন ডাকনাটা উল্টিয়েছিল সেই তেলটা কি রয়েছিল? স্ত্রীর সামনে এসে অপর পৃষ্ঠা যে উল্টালো, অবশিষ্ট যে সামান্য তেল ছিল সেটাও কি রয়েছে? বলছিলাম আপনাদের গল্পটা আপনাদের জন্য। আপনারা যারা আজ গর্ববোধ করতেছেন আপনাদের কাছে অনেক তেল আছে মনে করতেছেন, ভবিষ্যতে যখন আপনি স্টার সেন্ড করা কমিয়ে ফেলবেন, গিফট করা কমিয়ে ফেলবেন, তখন দেখবেন আপনাদের সেই স্বামীর মতোই দশা হবে। মনে মনে ভাববেন যে আপনাদের লাইক কমেন্ট আছে, কিন্তু উল্টিয়ে দেখবেন আপনাদের লাইক কমেন্টস নেই। তাই আপনারা অবশ্যই ভালো রকমের কন্টেন্ট তৈরি করুন, আপনাদের তেলের অভাব হবে না।